আমান 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 ডক্টর আমান আমান কি হলো? এক্সকিউজ মি ডক্টর আসুন। দেখুন 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 ও কোনো কথা বলছে না। আইসিইউতে নিয়ে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমান আপনারা এখানেই দাঁড়ান প্লিজ আমার বাচ্চা। প্লিজ। সব ঠিক হয়ে যাবে ভাবি, সব ঠিক হয়ে যাবে। আমান কাশান কাশান আমান আমান কাশান কোনো কথা বলছে না। ও কেন আছে? এই মেয়েটা মেরে ফেলেছে আমার বাচ্চাকে। আমার বাচ্চাটাকে মেরে ফেললো। কি হচ্ছে? কি কেউ কিছু বলবে আমাকে? 11 ঘন্টা ধরে কিছু না খেয়ে আছে আমার বাচ্চা। আরো জানি না কি একটা খাইয়ে দিল। আর এখনো জানি না, কোনো কথা বলছে না। ভাবি কিচ্ছু হয়নি আমাদের, জ্ঞান ফিরে আসবে ওর। আর তাছাড়া তুমিই তো রোজা রাখিয়েছিলে। এখন একে অপরকে দোষ দেওয়ার বদলে আমরা আল্লাহর কাছে দোয়া করি সবাই। আমি শুধু জুস খাইয়েছিলাম। আমি জানি সব। আমি ডক্টর, আমার বাচ্চা কেমন আছে এখন? বিপদের বাইরে। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ওপরওয়ালা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদটা ওনাকে দিন। যদি উনি সঠিক সময়ে জুসটা না খাওয়াতেন তাহলে হয়তো বিষয়টা আমাদের হাত থেকে বেরিয়ে যেত। সারা আমি কি আমার বাচ্চাকে একটু দেখতে পারি? হ্যাঁ অবশ্যই, কিন্তু একবারে মাত্র দুজন। এক্সকিউজ মি। আমান, আমার বাচ্চা। আমান, কেমন আছো তুমি? তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তারপর অনেক ভিডিও গেমস খেলবো আমরা।
জিনাত ভাবি, আমাদের শত্রুতা আলাদা জায়গায়, কিন্তু তুমি জীবনে কখনো এটা ভেবো না যে আমি তোমার সন্তানের কখনো কোনো ক্ষতি করব। কেমন আছে আমান? আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, মালিককে অনেক ধন্যবাদ। আচ্ছা, ইফতারের আর 5 মিনিট বাকি। আমি এক্ষুনি ব্যবস্থা করছি, আমি আসছি। এক্সকিউজ মি, আপনাদেরকে কেউ ওয়েটিং রুমে ডাকছে। কে? জানি না, বলল যে বাচ্চাটা রোজা রেখেছে, তার পরিবারের লোকেদের ডেকে দিতে। আরে কে করলো এইসব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? বিপদের সময় বন্ধুই বন্ধুর কাজে আসে মিস্টার কবির। এই অবস্থায় বেশি কিছু তো করতে পারতাম না, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে ইফতারি করা যাক। মিরাজ, কবির আহমেদ আজ থেকে আপনার একজন বন্ধু। রোজার মতন ইবাদতের সময় তুমি এই নোংরা খেলাটা খেলতে পারলে? এতটা খারাপ তুমি? আমার আয়োজন কেমন লাগলো যারা? হসপিটালে ইফতারের আয়োজন করুন, আর আপনিও তাড়াতাড়ি চলে আসুন এখানে। আসুন, আমি আপনার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিই। ইনি সেই ইনভেস্টর যিনি আমার প্রজেক্টে ইনভেস্ট করবেন। ইনি আমার আব্বু, আমার আম্মি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিয়া। মিরাজ, উনি আমার বড় ভাই কাশান আর ওনার বেগম। রুকসারকে তো আপনি আগে থেকেই চেনেন। আর ইনি জারা কবির আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ব্যাপারে অনেক শুনেছি আমি। আশা করব ভালো কিছুই শুনেছেন। চলো তাহলে, আজানের সময় হয়ে গেছে। চলো আব্বু, আসুন মিরাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আমরা সবাই তোমার নামে রোজা রেখেছি। তোমার দেয়া সবকিছু আমাদের কাছে মজুদ ছিল, তাও আমরা সারাদিন তোমার হুকুম পালন করেছি। না কিছু খেয়েছি, না পান করেছি কিছু। হে আল্লাহ, শুধু তোমার আশীর্বাদের জন্য আমাদের এই রোজা, আমাদের এই শ্রদ্ধা কবুল করো আমার ওপরওয়ালা। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসছি। ছোট নবাব, তুমি তো আজ ফাটিয়ে দিয়েছো। নিজের চাচাকে পর্যন্ত পেছনে ফেলে দিলে। এই নাও, খেজুর খাও, নিজের রোজা ভাঙো। কিন্তু আমি তো ফেল করেছি চাচা। নিজের সাধ্যের বাইরে গিয়ে রোজা রেখেছো।
আচ্ছা শোনো, একটা কথা বলো আমাকে। আজ দুনিয়ায় অনেক লোক রোজা রেখেছে, সবার আগে আল্লাহ পাক তোমার রোজা কবুল করবেন। তুমি জানো আমান, তোমার চাচা না কোনো মিথ্যে কথা বলে না। আমি যখন তোমার বয়সী ছিলাম তখন 2 ঘন্টাও রোজা করতে পারতাম না। তুমি তো এতক্ষণ রোজা রেখেছো যা কোনো বাচ্চা রাখতে পারে না। তাহলে হলে তো তুমি আল্লাহ পাকের ফেভারিট। অবশ্যই ও আল্লাহ পাকের ফেভারিট। এখন ওঠো আমান, সাবধানে। আচ্ছা আমান, সময় হওয়ার আগে রোজা ভাঙা অন্যায়, জানো তো? সময় হওয়ার পর রোজা না খোলাও অন্যায়, এটা জানো তো? তাই তাড়াতাড়ি খেয়ে নাও, নয়তো গুনাহ হবে। খাও। আচ্ছা যারা, তুমি তোমার রোজা ভেঙেছো? এই নাও, আমি এক্ষুনি আসছি। আপেল খাবে? না, আমার ওয়াটারমেলন খাবে। আমি ওকে জিজ্ঞেস করিনি। আপনার দিক থেকে কাকে আপনি পার্টনার বানাতে চান? অনেক ভাবনা চিন্তার পর আমি এই কাজের জন্য রুকসারকে বেছেছি। তুমি আপেল খাবে? এটা আমানের জন্য ছিল। কবির সাহেব, মিরাজ, যদি আপনি ব্যস্ত না থাকেন তাহলে আমরা কিছু কথা বলতে পারি? নিশ্চয়ই। যারা, গাড়িতে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। চলুন। কবির, লখনৌয়ে আমার যাতায়াত লেগেই থাকে, কিন্তু সমস্যা হচ্ছে আমি এখানে থাকতে পারবো না। তাই আমি চাই যে এমন কেউ থাকুক যে এই বিজনেসে আপনাকে সাহায্য করতে পারে, কারণ আমি চাই না যে আমার জন্য আপনার বিজনেসে কোনো অসুবিধা হোক। মাশাআল্লাহ, এ তো খুব ভালো কথা। মিরাজ, আমার মনে হয় আপনার নিজের তরফ থেকে কাউকে অ্যাপয়েন্ট করা উচিত। একদমই তাই, আমিও সেটাই ভাবছিলাম। আমি আমার তরফ থেকে আপনার জন্য একজন পার্টনার বেছে নিতে চাই।
যদি আপনার কোনো আপত্তি না থাকে। না না, আমার কোনো আপত্তি নেই। আপনি বলুন আপনার দিক থেকে কাকে আপনি পার্টনার বানাতে চান? অনেক ভাবনা চিন্তার পর আমি এই কাজের জন্য রুকসারকে বেছেছি। তাহলে এটা রুকসারের প্ল্যান, কবিরের প্রজেক্টের অজুহাতে কবিরের কাছে আসা। হ্যাঁ যারা, এটাই হলো আমার প্ল্যান। ভেবে দেখো কি মজাই না হবে যখন আমি না বলবো। মনে আছে হামদানের সামনে কেমন নাটক করেছিলাম? কিন্তু কবির আমাকে রাজি করাবে। কবির কখনোই তোমাকে ওর প্রজেক্টে কাজ করার অনুমতি দেবে না রুকসার। কেন দেবে না? আমার নাম জারা সিদ্দিকী নাকি? আই এম সরি, আমি আপনাদের কথা শুনে নিয়েছি, কিন্তু আমি মিরাজ সাহেবকে বলেছিলাম যে আমি বাড়ির বাইরে গিয়ে কাজ করতে চাই না। এই পরিবার আমাকে অনেক কিছু দিয়েছে, আমি চাই না যে আমার জন্য কবির বা আব্বুর দিকে কেউ আঙুল তুলুক। তুমি জানো মিরাজ কি চায়? ওর জায়গায় রুকসার আমার সঙ্গে প্রজেক্টে কাজ করুক। তুমি কি বললে? আমি কি বলবো? আমার কোনো আপত্তি নেই, তাই হ্যাঁ বলে দিলাম। রুকসার, এটা তোমার সিদ্ধান্ত। ব্যাস আমি এটুকু বলতে চাই যে এই প্রজেক্টের একটা মহান উদ্দেশ্য আছে। আমার তো তোমার মতো মানুষের প্রয়োজন যার এরকম দৃষ্টিভঙ্গি। না কবির, আমার পক্ষে সম্ভব নয়। রুকসার, আমি অনুরোধ করছি তোমাকে, আর মিরাজও তাই চায়। রুকসার, তুমি একবার ভেবে দেখতে পারো। ঠিক আছে কবির, তোমরা যখন এত করে বলছো তখন আরো একবার আমি ভেবে দেখব। ধন্যবাদ রুকসার, ধন্যবাদ। ইনশাআল্লাহ সব ভালো হবে। ইনশাআল্লাহ। আম্মি, কি ভাবছো তুমি? কিছু না, কবিরকে নিয়েই ভাবছিলাম। আজ আমানের মধ্যে আমি ছোট কবিরকে দেখতে পেলাম। ও এরকমই জেদি ছিল, 10 বছরের ছিল। একদিন স্কুল থেকে এলো আর বলতে লাগলো, আম্মি আমি হজ করব। 10 বছর বয়সে হজ? এত জেদ করলো, কিছু খেলোও না, জলও ছুলো না। কিভাবে রাজি করালে? বলছিলাম ওকে যে তুমি যদি হজ করতে চলে যাও তাহলে আমার খেয়াল কে রাখবে। ওকে এটা বিশ্বাস করালাম যে ওর এই পরিবারে কতটা প্রয়োজন, ওর কত দায়িত্ব। তবে তো বুঝলো সে। তার মানে ছোটবেলা থেকেই দায়িত্ব পালনের জেদ আছে ওনার। হ্যাঁ সারা, আমার কবির খুবই দায়িত্ববান। হয়তো এমনই কোনো দায়িত্ব কবিরকে প্রজেক্ট সাইন করা থেকে বাধা দেবে। চলো। হ্যাঁ আম্মি। কবিরের যে ইনভেস্টার তাকে আমার একটুও পছন্দ হলো না, আর রুকসারেরও অতিরিক্ত মেলামেশাটা, সেটাও তো ঠিক নয়। আমি তো কোনো নতুন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তুমি চিন্তা করো না, ঈদ হয়ে যাওয়ার পর খুব তাড়াতাড়ি আমি রুকসারের শাদীর ব্যবস্থা করব। আমান কেমন আছে? আগের থেকে অনেকটাই সুস্থ। এখনই আমি গিয়েছিলাম, দেখলাম ভিডিও গেম খেলছে।
তুমি জানো মিরাজ কি চায়? ওর জায়গায় রুকসার আমার সঙ্গে প্রজেক্টে কাজ করুক। তারপর তুমি কি বললে? আমি কি বলবো? আমার কোনো আপত্তি নেই, তাই হ্যাঁ বলে দিলাম।